প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো যাই হোক, আমিও ভালো আছি। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তাদের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা চ্যাপ্টারের দুইটি অনুশীলনী আছে, 2.1 এবং 2.2। তো গত পর্বে আমি এই অনুশীলনী দুটির ওপর একটা বেসিক ধারণা দিয়েছিলাম এবং কিছু সূত্রের প্রতিপাদন করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে, কারণ ভিডিওটিতে ছিল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কাকে বলা হয় এবং লাভ ক্ষতি কাকে বলে, লাভ ক্ষতির সূত্র, সরল মুনাফা কী এবং সরল মুনাফা নির্ণয়ের সূত্র, চক্রবৃদ্ধি মুনাফা কী, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র, সরল মুনাফার হার কীভাবে নির্ণয় করতে হয়, সময়কাল কাকে বলা হয়, এরপর ছিল মূলধন কী এবং চক্রবৃদ্ধি মুনাফা কী, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র কীভাবে প্রতিপাদন করতে হয়, চক্রবৃদ্ধি মূলধন কী, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র কীভাবে প্রতিপাদন করতে হয়। তো আশা করি তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা তো অবশ্যই ভালো করেছো, এবং যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে, কারণ এই বেসিক জিনিসগুলো তোমাদের আত্মস্থ করতে হবে। এই বেসিক জিনিসগুলো যদি তোমরা আত্মস্থ করতে না পারো, তাহলে অনুশীলনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করতে গিয়ে তোমাদের সমস্যা হবে। তো আজকে আমি 2.1-এর 1 থেকে 6 নং কোশ্চেন সমাধান করব। তো চলো প্রথমে আমরা দেখে নেই যে 1 নম্বর সমস্যাটি কি আছে। 1 নম্বর সমস্যাটি আছে, দেখো যে বলা আছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তাহলে উভয়ই লাভ করেছে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা, শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানতে হবে, বুঝতে হবে যে পাইকারি বিক্রেতা অর্থাৎ মনে করো তুমি একটি জিনিস আমার কাছে বিক্রি করলে, আর আমি কি কিনলাম, তাহলে তোমার হবে বিক্রয় মূল্য, আমার হবে ক্রয় মূল্য। তো এখানে দেখো, যেহেতু পাইকারি বিক্রেতার কত পার্সেন্ট লাভ হয়েছে, 20%, তাহলে আমরা লিখতে পারি যে পাইকারি বিক্রেতার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই 120 টাকা হবে। তো দেখো যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য, সেটা খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য। আমি এর আগেও বলেছি যে তুমি একটি জিনিস বিক্রয় করলে, আমি কিনে নিলাম, তাহলে তোমার হবে বিক্রয় মূল্য, আমার হবে কি? তোমার হবে বিক্রয় মূল্য, আমার হবে ক্রয় মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার কি হবে? ক্রয় মূল্য। সুতরাং এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 120 টাকা। যেহেতু পাইকারি বিক্রেতা 20% লাভে 120 টাকায় জিনিসটি বিক্রি করেছে, আর খুচরা বিক্রেতা কি করেছে? ক্রয় করেছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে 20 টাকা যদি হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? ওই জিনিসটি আবার 20% লাভে কে বিক্রি করেছে? খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করেছে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 120। সে 120 টাকা দিয়ে ক্রয় করেছে, আবার 120 টাকার উপর সে কত লাভ করেছে? 20%, অর্থাৎ 20%। তাহলে কি হবে? 120 প্লাস 120 এর 20%, তাহলে 20%কে যদি আমরা ভাঙাই, তাহলে 20 ডিভাইডেড কত? 100। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, 0 0 কেটে দিলাম, এই 0 এবং এই 0 কেটে দিলাম, তাহলে কি হচ্ছে? 12 দুগুণ কত? 24। তাহলে 120 যোগ 12 দুগুণ 24, অর্থাৎ 144 টাকা। এটি হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমাদের জিনিসটির খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল শিক্ষার্থী বন্ধুরা? তোমরা কোশ্চেনটি লক্ষ্য করো। কোশ্চেনে কত? 560 টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখানে খুচরা বিক্রয় মূল্য 144 টাকা।
যেহেতু আমাদের খুচরা বিক্রয় মূল্য কত বের হচ্ছে 144 টাকা, তাহলে খুচরা বিক্রয় মূল্য 144 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য কত ছিল, কেনা মূল্য ছিল 100 টাকা। অতএব খুচরা বিক্রয় মূল্য 1 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য কত হবে, 1 টাকা হলে হবে কম, অর্থাৎ 144 কোথায় যাবে, নিচে যাবে। এবং খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য কত হবে, বেশি হবে, অর্থাৎ 100 গুণন কি 576 ডিভাইডেড 144। তো 144 দিয়ে যদি আমরা 576কে কেটে দেই তাহলে কত হবে, 4 বার, 4 এবং 100 গুণন করলে কত হবে, 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 400 টাকা। এটি আসলে এই সমস্যার সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব 2 নম্বর সমস্যাটি। তোমরা 2 নম্বর সমস্যাটি দেখো। 2 নম্বর যে সমস্যাটি আছে তোমরা লক্ষ্য করো যে 2 নম্বর সমস্যাটি আছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায়, কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। তাহলে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। তাহলে এই যে 2375 টাকায় কী করতে হবে, বিক্রয় করায়, তাহলে 2375 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর 5% কী হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ডালের ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয় তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই 100 মাইনাস কত 5 অর্থাৎ 95 টাকা। তো তোমরা লক্ষ্য করো যে ডালের ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয় তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস 5 অর্থাৎ 95 টাকা। তো এখানে আমাদের কি দিয়ে শুরু করতে হবে, বিক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে, কারণ এখানে তোমরা লক্ষ্য করো বিক্রয় মূল্য কত, 2375 টাকা। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, এই লাইনটিতেই আছে দেখো, 95 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কী হবে, 100 ডিভাইডেড কত 95। অতএব বিক্রয় মূল্য আমাদের কত, কোশ্চেনে দেওয়া আছে 2375 টাকা। অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 2375 নিচে 95, অর্থাৎ আমরা 95 দিয়ে যদি 2375কে ভাগ করি তাহলে কি হবে, 25 হবে। 25 গুণন 100 অর্থাৎ 2500 টাকা। এটি হচ্ছে এই ডালের ক্রয় মূল্য। এখন আবার বলা হয়েছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। এখন 6% লাভে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত হবে, 6% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 অর্থাৎ 106 টাকা। তাহলে আমার এই যে ক্রয় মূল্যটি এখানে বের হয়েছে কত, আমাদের ক্রয় মূল্য এর উপরের স্টেপে আমাদের ক্রয় মূল্য বের হয়েছে কত, 2500 টাকা। তাহলে আমরা অবশ্যই কি ক্রয় মূল্য দিয়ে অঙ্কটা শুরু করব, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, এখানে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 106 টাকা, 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 নিচে 100, অতএব ক্রয় মূল্য কত, এখানে আমাদের ক্রয় মূল্য 2500 টাকা বের হয়েছে। অতএব ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2500 নিচে 100। তাহলে এই 100-র 2 শূন্য আমরা কেটে দিলাম, 2500-র 2 শূন্য কেটে দিলাম, অর্থাৎ 106 গুণন 25 গুণ করলে হবে 2650 টাকা। আমাদের এই যে এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে 25 এবং 106 গুণন করলে হবে 2650 টাকা, অর্থাৎ নির্ণেয় বিক্রয় মূল্য হচ্ছে 2650 টাকা। এরপর আমরা 3 নম্বর সমস্যাটি দেখব। 3 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। 3 নম্বর যে সমস্যাটি আছে সেটি দেখো যে 30 টাকায় 10টি দরে, 30 টাকায় 10টি দরে
ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 30 টাকায় 10টি দরে আমরা কলা ক্রয় করেছি দুইবার, একবার করেছি 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টি কলা আমরা 30 টাকা দিয়ে কি করেছি, ক্রয় করেছি। আবার আরেকবার কি করেছি, 15টি কলা 30 টাকায় ক্রয় করেছি। তাহলে আমরা লিখতে পারি 10টি কলার ক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে একটি কলার কত বের হবে, 3 টাকা। আবার দেখো 15টি কলার ক্রয় মূল্য কত, 30 টাকা। একটির কত বের হবে, 15 দুগুণে 30, তাহলে 2 টাকা। তাহলে তোমরা লক্ষ্য করো সমস্যাটি যে 10টি কলার ক্রয় মূল্য কত হবে, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 টাকা। আর একবার কি করেছি আমরা, আবার 15টি কলা ক্রয় করেছি কয় টাকা দিয়ে, 30 টাকা দিয়েই। তাহলে আবার লিখব যে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে, 30 ভাগ 15 অর্থাৎ 2 টাকা। তাহলে আমরা এখানে একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছি, 3 টাকা, আর একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছি, 2 টাকা। তাহলে 1 যোগ 1 অর্থাৎ এই একটি কলা এবং এই একটি কলা, 1 যোগ 1 অর্থাৎ কয়টি হলো, 2টি কলার ক্রয় মূল্য কত হবে, এখানে আমাদের 3 টাকা, এখানে 2 টাকা, তাহলে কত হচ্ছে, 5 টাকা। তো এখন 2টি কলার ক্রয় মূল্য বের হয়েছে কত, 5 টাকা। এখন তোমরা কোশ্চেনটি লক্ষ্য করো, আবার কোশ্চেনটিতে দেওয়া আছে যে এখন আমরা 30 টাকায় 12টি দরে কলা বিক্রয় করব। 30 টাকায় 12টি, তার মানে কি 12টি কলার বিক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে আমরা লিখব যে 12টি কলার বিক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে, 30 ভাগ 12। আমাদের ক্রয় মূল্য কয়টি কলার বের করেছিলাম, 2টি, অতএব 2টি কলার বিক্রয় মূল্য কত হবে, 30 গুণন 2 ভাগ 12। আমরা যদি 2 দিয়ে 12কে কেটে দিই তাহলে কত হবে, 6, 6 দুগুণে 12। এখন 6 দিয়ে আমরা 30কে কাটলে কত হবে, 5 6 30 অর্থাৎ 5। তাহলে এই যে 2টি কলার বিক্রয় মূল্য কত বের হলো, 5 টাকা। এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপরের স্টেপে লক্ষ্য করো যে 2টি কলার ক্রয় মূল্য কত বের হয়েছিল, 5 টাকা। আর এক্ষেত্রে 2টি কলার বিক্রয় মূল্য কত বের হয়েছিল, 5 টাকা। তাহলে আমরা 2টি কলা 5 টাকা দিয়ে ক্রয় করেছিলাম, আবার 2টি কলা 5 টাকাতেই বিক্রি করেছিলাম। তাহলে আমাদের কি লাভ ক্ষতি হলো, হলো না। যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সেহেতু লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে এই সমস্যাটির উত্তর আসবে কি, লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব 4 নম্বর সমস্যাটি। 4 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। 4 নম্বর সমস্যাটি দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা অর্থাৎ 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। খুব ইজি। তাহলে আমরা এর আগের পর্বে সরল মুনাফার সূত্র শিখেছিলাম কি, আই সমান পি আর এন, অর্থাৎ আমার প্রাণ, আই প্রাণ, হ্যাঁ, আই সমান পি আর এন। তো এখানে দেখো যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে নেই। তাহলে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে আসল পি সমান কত, 2000 টাকা, সময় কত, এন 5 বছর, মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 10.50 টাকা, অর্থাৎ আর ইকুয়াল 10.50%, অর্থাৎ পার্সেন্টকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে, 10.50, নিচে হচ্ছে 100 টাকা। এখন আমরা যেহেতু জানি যে মুনাফা সমান কি, মুনাফা সমান হচ্ছে পি আর এন, তাহলে মান বসায় দাও। পির মান হচ্ছে 2000 গুণন আর এর মান কত, আর এর মান 10.50 ভাগ 100 গুণন এন এর মান হচ্ছে 5।
তাহলে দেখো এই 2 শূন্য আমরা এই 2 শূন্য মোকাবেলা করলাম, কেটে দিলাম। তাহলে 20, 5, 5 বিজে কত 100, 100 এবং 10.5 যদি আমরা গুণন করি তাহলে হবে 1050 টাকা। তাহলে নির্ণয় মুনাফা হচ্ছে 1050 টাকা। তো এই সমস্যাটি আমরা সূত্র ব্যবহার না করে অন্যভাবেও করতে পারি, তোমরা লক্ষ্য করো। যদি আমরা এভাবে লিখি তাহলে কি হয় দেখো, যে 100 টাকার যেহেতু আমাদের বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা, তাহলে আমরা লিখতেই পারি 100 টাকার 1 বছরের মুনাফা 10.50 টাকা। অর্থাৎ 1 টাকার 1 বছরের মুনাফা কি হবে, কম হবে, অর্থাৎ 100 আমাদের কোথায় যাবে, নিচে যাবে। অর্থাৎ 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে, বেশি হবে। অর্থাৎ 10.50 গুণন 2000 গুণন 5, নিচে হচ্ছে 100। আমরা 2 শূন্য 2 শূন্য মোকাবেলা করলাম, তাহলে কি হবে, ওই একই রেজাল্ট আসবে, অর্থাৎ 1050 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের বইয়ের 5 নম্বর সমস্যাটি দেখে নেই। 5 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। 5 নম্বর সমস্যাটি দেওয়া আছে কি, বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, তাহলে শতকরা মুনাফা কি 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, তাহলে কয় টাকা করে কমে গেল, 2 টাকা করে কমলো। তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। খুব সহজ একটি সমস্যা। তো এখানে দেখো সমস্যাটি সমাধান এভাবে করবো আমরা, যে মুনাফা হ্রাস পায় বা মুনাফা কমে কত, 10 বিয়োগ 8%, অর্থাৎ 2% কমে গেল। তাহলে পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতি শতে বা 100-তে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কমে কত, 2 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কমে কত, কম, অর্থাৎ 2, নিচে হচ্ছে 100। অতএব 3000 টাকার, যেহেতু আমাদের বলা হয়েছে কোশ্চেনে যে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কমে, তাহলে কী হবে, 2 গুণন 3 গুণন 3000, নিচে হচ্ছে 100। আমরা 3000-এর 2 শূন্য এবং 100-র 2 শূন্য মোকাবেলা করলাম, তাহলে কি হবে দেখো, 3 দুগুণে কত, 6, 3 6 18, অর্থাৎ 180 টাকা। এরপর তোমরা তোমাদের বইয়ের 6 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। 6 নম্বর কোশ্চেনটি দেখো। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, আমাদের চাওয়া হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ মুনাফার হার চাওয়া হয়েছে। 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো যে মুনাফা আসলে 18,850 টাকা, তাহলে মুনাফা আসলে কত, 18,850 টাকা। তো মুনাফা আসলে হচ্ছে 18,850 টাকা। এখানে আসল কত দেখো, 13,000 টাকা 5 বছরে, অর্থাৎ আসল আমাদের হচ্ছে 13,000 টাকা। তাহলে মুনাফা আসল 18,850 টাকা, আসল কত, 13,000 টাকা। তাহলে আমরা যদি মুনাফা আসল থেকে আসল বাদ দিই, অর্থাৎ বিয়োগ করি, তাহলে কি থাকবে শিক্ষার্থী বন্ধুরা, থাকবে হচ্ছে আমাদের মুনাফা। তাহলে মুনাফা হচ্ছে কত দেখো, 5,850 টাকা মাইনাস করলে। তো এখন এই যে 5,850 টাকা, এই 5,850 টাকা আসলে এর আসল কত ছিল, আসল হচ্ছে আমাদের 13,000 টাকা, এবং সময়টি কত ছিল, সময়টি ছিল হচ্ছে 5 বছর। তাহলে আমরা এভাবে লিখতেই পারি যে 13,000 টাকার 5 বছরের মুনাফা কত, 5,850 টাকা। অবশ্যই বুঝতে পেরেছ যেখানে 13,000 টাকাতে আমাদের আসল এবং সময় হচ্ছে 5 বছর এবং মুনাফা বের হয়েছে কত, 5,850 টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কি হবে, অবশ্যই কম হবে। তাহলে 13,000 এবং 5 কোথায় যাবে, নিচে যাবে। এবং আমাদের চাওয়া হয়েছে কি, সমস্যাটি আরেকবার লক্ষ্য করো, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ বার্ষিক মানে কি বছরে, শতকরা হচ্ছে 100-তে, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা হবে কি বেশি, অর্থাৎ 5,850 গুণন 100। এখন এখানে আমরা করব কি, এই যে 13,000-এর 3 শূন্য
এবং এই 3 শূন্য আমরা মোকাবেলা করব। এখন 5 দিয়ে যদি আমরা 585কে কেটে দেই তাহলে কত হয় দেখো, 5 এককে 5, 5 এককে 5, থাকে 5 সাতা 35, অর্থাৎ 117। এখন 13 দিয়ে 117কে যদি ভাগ করি তাহলে হবে 9, অর্থাৎ 9 টাকা। তাহলে নিম্ন মুনাফার হার কত হবে আমাদের? 9%। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাগুলো বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আগামী পর্বে আবার দেখা হবে। সকলকেই ধন্যবাদ।